নমস্কার, রেবা রান্নাঘরে ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তো আজ আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। অনেকদিন কোনো ভিডিও ছাড়া হয়নি বা করার মতো সুযোগ হয়ে ওঠেনি, তো আজ একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। তো নতুন নয়, মাটনে সবাই খায় কম বেশি, রান্নার রেসিপি শুধু এদিক ওদিক একটু পাল্টে দেওয়া। তো এখানে আমার 1 কিলো মাটন আছে। আমি 2 চামচ দই মাখিয়ে শুধু রেখে দিয়েছি আধা ঘন্টা আগে। তো শুধু স্রেফ 2 চামচ দই মাখিয়ে রেখে দিয়েছি। তো আমার চ্যানেলটা যদি আপনারা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি মেসেঞ্জার থেকে দেখে থাকেন তাহলে মেসেঞ্জারে আমার পেজটা ফলো করবেন। ফেসবুক থেকে যদি দেখেন তাহলে ফেসবুকে আমার ফেসবুক পেজটা ফলো করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটা তাড়াতাড়ি খুব সাবস্ক্রাইব করে নিন, তাহলে আমার নতুন কোনো ভিডিও ছাড়লে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো সবাই নতুন বছরে সবাই ভালো আছেন আশা করি। শুভ নববর্ষ সবাইকে। তো চলুন শুরু করা যাক রান্নাটা। আমি এখানে প্রেসার কুকার বসিয়ে দিয়েছি, এখানে দিয়ে দিচ্ছি সরষের তেল। এবার আমার তেলটা গরম হয়ে গেলে আমি এখানে আলুগুলো ভেজে নেব। তো আমার রান্নাতে আমার কি কি লাগছে একটু দেখে নিই। এখানে তো আপনাদের দেখালাম মাটন। এখানে নিয়েছি 2টো তেজপাতা, একটু সাহা গোলমরিচ, 3টে শুকনো লঙ্কা, একটা বড় এলাচ আর ছোট দারচিনি মানে লবঙ্গ। পেঁয়াজ কেটে নিয়েছি কুচি কুচি করে, আর আদা বাটা আছে। এখানে আছে আমার রসুন বাটা, আর এখানে আমি আলু ছাড়িয়ে নিয়েছি, জলে ভিজানো আছে। আলুটা আমি প্রথমে একটু ভেজে নেব। আলুটা আমি ভাজা বসিয়ে দিয়েছি, আর একটু নেবো টক দই, পরে লাগবে আমার এখান থেকে আরও 2 চামচ টক দই নেবো। তো আলুটা ভেজে নিই ততক্ষণে। আমি এখানে আলু ভাজা বসিয়ে দিয়েছি অলরেডি। তো আলুটা ভাজা হয়ে যাক। আলু ভাজা হয়ে গেছে, আলুগুলো ভেজে আমি তুলে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আমি শুকনো লঙ্কা, গরম মশলাগুলো, পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেব। পেঁয়াজটা আমার লাল করে ভাজা হয়ে গেছে। দিয়ে দেবো এরকম চামচে 2 চামচ রসুন বাটা। 2 চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি। এক চামচ আদা বাটা, 1/2 চামচ হলুদের গুঁড়ো, 2 চামচ লঙ্কার গুঁড়ো, আর অল্প একটু ধনে পাউডার, 1/2 চামচের থেকে একটু কম। দেখো এবার একটু জল,
এবার আমি দিয়ে দিচ্ছি 2 চামচের মতন দই। এবার দেবো মাটনটা, যেটা আমি দই মাখিয়ে রেখে দিয়েছিলাম। এবার মাটনটা ভালো করে কষবো। দিয়ে কষে নেবো, তারপরে জল দেবো। মাংসটা দিয়ে জল ছেড়ে দিয়েছে, এবার এই জলটা ভালো করে শুকনো করে কষিয়ে নেবো। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি। এবার মাংসটা এবার তেল ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছেন। এবার মাংসতে জল ঢেলে দেবো। পাশে গরম জল বসিয়েছিলাম, একটু গরম জল দিয়ে দিচ্ছি। ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি একটু গরম মশলা, এই 1/2 চামচের মতো। আমি এবার প্রেসার কুকারে ঢাকনা লাগিয়ে 2টো সিটি মেরে দেখে নেব মাংসটা ঠিকঠাকভাবে সেদ্ধ হয়েছে কিনা। তো মাংসটা এবার সেদ্ধ হলে কিনা আমরা একটু খুলে দেখি। কালারটা যা হয়েছে, মাংস একদম গলে গেছে। তো আমি এখন মাংসটা কোনো পাত্রে ঢালছি না। তো যেহেতু মাংসটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে রান্না, খাওয়ার সময় শুধু একটু গরম করে নেব। তো সেই জন্য আমি প্রেসার কুকারে রেখে দিচ্ছি। আমি আর আলাদা করে আর ঢেলে আপনাদেরকে দেখাচ্ছি না। তো আপনারা দেখতেই পাচ্ছেন পুরো মাংস 2টো সিটি মেরেছি। সিটি মারাটা আপনাদেরকে দেখাইনি, কিন্তু যেমন কালার তেমন সুন্দর একটা সেন্ট আসছে। আশা করি আপনাদের সবার রেসিপিটা খুব ভালো লাগবে। তো যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা বাড়িতে অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন। আর আমার পেজটা ফলো করতে ভুলবেন না। আপনারা লাইক শেয়ারটা করতে ভুলবেন না। এইটুকুই অনুরোধ। আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে। নতুন বছরে আপনারা সবাই খুব ভালো থাকুন। সবার জন্য ভগবানের কাছে শুভকামনা। তো আজকের মতো ভিডিওটা এখানে রাখছি। বাই।